নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছাড়তে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। আপাতত ওই দপ্তর নিজের হাতে রাখছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতীতে কেলেঙ্কারি ঘিরে বিতর্কের মাঝে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দপ্তরের দায়িত্ব ছাড়তে চাইলেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তিনি। অরূপ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী, তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দপ্তর থেকে। তার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তদন্ত চলাকালীন ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ্যে এনেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। কিন্তু আজ পদক্ষেপ নিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন এবং অরূপ বিশ্বাসও এই তদন্তের প্রতি পূর্ণ আস্থা রেখে মুখ্যমন্ত্রী যখন তদন্ত করাচ্ছেন সেই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেই নিরপেক্ষতার স্বার্থে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা পুরোটাই গটাপ। ইস্তফার ললিপপ দিয়ে কিছু হবে না। এই ঘটনায় একটাই সাজা, অ্যারেস্ট বলেই মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। মনে হচ্ছে পুরোটাই হচ্ছে গটাপ। মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং তার সাথেই অরূপ বিশ্বাস, যার উপর করা যায় না একদম বিশ্বাস, সেই তিনজন মিলে এসব করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে সব ইস্তফার ললিপপ দিয়ে কিছু হবে না। যারা বাঙালির মান সম্মান ভুলুণ্ঠিত করলো, লজ্জায় মাথা কাটা গেল, মুম্বাই পারলো, দিল্লি পারলো, হায়দ্রাবাদ পারলো, আমরা পারলাম না, তাদের একটাই সাজা হতে পারে, সেটা হচ্ছে অ্যারেস্ট বা গ্রেপ্তার। আর তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন কিশোর ব্যানার্জি, আকাশ ব্যানার্জি, ছোট ব্যানার্জি, বড় ব্যানার্জি সব যে ঘিরে ধরে মেসিকে ছিল, যার জন্য জনগণ দেখতে পায়নি, বাংলার যারা মেসির ফ্যান, ফুটবলের ফ্যান, তারা দেখতে পাননি, তাদের বিরুদ্ধে কে ব্যবস্থাটা দেবে? তারা কোথায় ইস্তফা দেবে? তারা কি ব্যানার্জি পরিবার থেকে ইস্তফা দেবে না কি ইস্তফা দেবে? মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন তাদের? মেসি কাণ্ডের সঙ্গে জড়িতদের অ্যারেস্ট করা প্রয়োজন। শুধু পুলিশকে বলি করে এই কলঙ্ক চাপা দেওয়া যাবে না বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। বাংলার ফুটবলের যে সম্মান, কলকাতা ফুটবলের যে ইতিহাস, সেখানে যে কলঙ্কজনক অধ্যায় আমরা দেখলাম, তা থেকে মুক্ত হতে হলে আমার মনে হয় কঠিন পদক্ষেপ সরকারকে নেওয়া প্রয়োজন। কারণ ক্রীড়া দপ্তর সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বাকি তো উদ্যোক্তা, বাকি যারা যুক্ত ছিলেন তাদের বিষয়ে তো সরকার ভাববেন, কিন্তু শুধু পুলিশকে বলি করে আমার মনে হয় এই কলঙ্ক ধামাচাপা দেওয়া যাবে না। যুব ভারতীতে বিশৃঙ্খলার পরই মেসি ও দর্শকদের কাছে ক্ষমা চেয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে সেই কমিটি অতি তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে একগুচ্ছ শাস্তিমূলক পদক্ষেপ করেছে রাজ্য। তদন্ত কমিটির সুপারিশ মেনে সিট গঠন করা হয়েছে। সেই তদন্ত চলার মধ্যেই মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে শনিবারের ঘটনায় শোকজ করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। উল্লেখ্য, 13 ডিসেম্বর গোট ট্যুরে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসেন লিওনেল মেসি। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ ও রড্রিগো ডি পল। কিন্তু হাজার হাজার টাকা দিয়েও দর্শকরা মেসিকে দেখতে পারেননি বলে অভিযোগ। লিওনেল মেসির সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় উন্মত্ত জনতা। মেসির সঙ্গে যুব ভারতীতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার যুব ভারতী কেলেঙ্কারির পর থেকেই ফুটবল প্রেমী জনতার কাঠগোড়ায় অরূপ। যদিও ইস্তফার বিষয়ে তিনি ঘনিষ্ঠ মহলেও কিছু বলেননি।
বরং তার ঘনিষ্ঠদের অনুমান ছিল মঙ্গলবার এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পরে যুব ভারতী কাণ্ড চাপা পড়ে যাবে। আলোচনার অভিমুখ হয়ে উঠবে খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া। কিন্তু দেখা গেল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশের আগেই মমতাকে চিঠি লিখে ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা দিলেন অরূপ। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।